নবী লূত আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, শোনো, আতাতুনাল ফাহিশাতা, তোমরা আমার একটি নিকৃষ্ট কাজ করো, এমন একটি খারাপ কাজে তোমরা লিপ্ত রয়েছ, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যে ঘৃণিত কাজটা পৃথিবী। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানা ইনসানা বিল কুরআনিল কারীম وأنزلنا على الإنسان برسوله الحميد وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله على الرجل المشبهات بالنساء ولعن على النساء على المتشبهات بالرجال أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। আল্লাহুম্মা আজকে আমরা ভূমিকা না নিয়ে সরাসরি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা অত্যন্ত আলোচিত একটি বিষয়। বর্তমান সময়ে যারা ইয়াং জেনারেশন রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, বিশেষ করে তাদের জানা থাকার কথা, সেটি হচ্ছে একটি অপকর্ম যেটাকে বলা হয় সমকামিতা।
এই বিষয়ে আমরা ঐতিহাসিক কিছু তথ্য আলোচনা করব এবং বর্তমান এই প্রেক্ষাপটে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক কিছু কথা আলোচনা করব। আল্লাহ পাক সকলকে আমলের নিয়তে বাস্তবায়ন করার উদ্দেশ্যে শোনার তৌফিক দান করবেন, আমিন। সর্বপ্রথম আমরা জানব যে আসলে এটা কি জিনিস, জিনিসটা কি আমাদের জানা দরকার। তাহলে যদি দুশ্মনকে চেনা যায়, শত্রুকে চেনা গেলে শত্রুর চক্রান্ত থেকে বাঁচা সহজ হয়। কি বলেন? যে একজন লোক আপনার বন্ধু নয়, শত্রু, যদি এটা আপনি জানেন তাহলে তার কুচক্র থেকে, তার চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে বাঁচা সহজ হবে তাকে চিনলে। আর যদি আপনি না জানেন আপনার বন্ধুকে বা শত্রুকে, তাহলে আপনি তার যে অপকৌশল সেগুলোকে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু, গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু। এই জন্য তোমরা শয়তানের যে কুমন্ত্রণা, যে ওয়াসওয়াসা, সেটা থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকো। যাই হোক, পৃথিবীর আদিকাল থেকে এটা একটা ফিতরত বিষয়, ন্যাচারাল বিষয়, প্রাকৃতিক বিষয় হচ্ছে স্বাভাবিক অবস্থায় একজন পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয়। কি বলেন, ঠিক কিনা? ঠিক না? আবার একজন নারী পুরুষের প্রতি কি হয়? আকৃষ্ট হয়। একজন মানুষের ভিতরে যৌন উত্তেজনা কাজ করে, সে যদি একজন পুরুষ হয় তাহলে সে একজন মহিলার দিকে তাকালে বা তার কথা সে কল্পনা করলে তখন সে তার ভিতরে একটা যৌন অনুভূতি তৈরি হয়। আবার একজন মহিলা যখন একজন পুরুষের দিকে তাকায়, কিছু কল্পনা করে, কিছু এই আপনার যৌন অনুভূতি তার অন্তরে তৈরি হয়। এটা হচ্ছে পৃথিবী আল্লাহ পাকের সৃষ্টি জগতের সিস্টেম, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের নিয়ম পদ্ধতি। আর এটার ভিন্ন হচ্ছে পুরুষে পুরুষে মেলামেশা করা, পুরুষের দিকে তাকিয়ে যৌন উত্তেজনা উত্তেজিত হওয়া, কিংবা নারী আরেক নারীর প্রতি তাকিয়ে যৌন উত্তেজনা উত্তেজিত হওয়া। এটাকে কোরআনের ভাষায়, ইসলামের ভাষা বলা হয় লাওয়াকাত, আর বাংলা ভাষা বলা হয় সহকামিতা, সমকামিতা। বাংলা ভাষা বলা হয় সমকামিতা, আর এখানে ইংরেজিতে বলা হয় হাইড্রোস্টিক। এবং ইংরেজি আরেকটি শব্দ, এটার সমর্থক আরেকটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে ইউরেনিজম। আরেকটি শব্দ রয়েছে হোমোসেক্সুয়ালিটি। এই ধরনের বিষয়গুলো ইদানিংকালে কিছু সময়ের ভিতরে আমাদের দেশে আগমন করেছে। এটা পশ্চিমা বিশ্বে বিভিন্ন জায়গাতে এই জিনিসটা চলমান রয়েছে। পুরুষে পুরুষে ইচ্ছা করলে বিবাহ করতে পারবে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। পুরুষে পুরুষে ইচ্ছা করলে বিবাহ করতে পারবে। পৃথিবীর বিভিন্ন অমুসলিম জনপদে এই নিয়মটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া আছে, অমুসলিম রাষ্ট্রে। তো আজকে আমরা জানবো যে এই কুসংস্কার, এই কুকর্মটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে। হযরত লূত আলাইহিস সালাম কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত 25 জন নবীর নাম এসেছে। ওই 25 জন নবীর নামের মধ্যে একজন নবী হচ্ছেন হযরত লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি আপন ভাতিজা। দুজনে একত্রে হিজরত করেছেন ফিলিস্তিনের জমিনে। কিছু সময় অতিক্রম করার পর আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য ফিলিস্তিনের জমিন থেকে বর্তমান জর্ডান বলা হয় সেখানে প্রেরণ করলেন। সেখানে গিয়ে তিনি তার উম্মতদেরকে তিনি দাওয়াত প্রদান করতে লাগলেন, ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত দিতে শুরু করলেন। আর তিনি দেখলেন ওই উম্মতের মাঝে, ওই জনপদের মাঝে তিনটা খারাপ বৈশিষ্ট্য রয়েছে, তিনটা খারাপ কাজ চালু রয়েছে।
একটা কাজ হলো সমকামিতা, আর একটা কাজ হলো চুরি ডাকাতি করা। একটা কাজ হলো সমকামিতা, আর একটা কাজ হলো চুরি ডাকাতি করা। এই ধরনের কাজগুলো দেখে তিনি চিন্তা করতে লাগলেন, এই এমন একটা কাজ, ঘৃণ্য কাজ, ঘৃণিত কাজ, জঘন্যতম পাপ কাজ, যেটা পৃথিবীর এই পর্যন্ত আর কেউ করে নাই। তখন তিনি তার সম্প্রদায়কে ডেকে বললেন, আর ওই বলাটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে, সূরাতুল আনকাবুতের মধ্যে আয়াত হিসেবে নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালুতান ইযা ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, শোনো, আতাতুনাল ফাহিশাতা, তোমরা এমন একটি নিকৃষ্ট কাজ করো, এমন একটি খারাপ কাজে তোমরা লিপ্ত রয়েছ, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যে ঘৃণিত কাজটা পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত কোন মানুষ করে নাই, ওই খারাপ কাজের মধ্যে তোমরা লিপ্ত রয়েছ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বিভিন্নভাবে তাদেরকে বোঝালেন, কোরআন কারীম দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, হেদায়েত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু হেদায়েতটা কার হাতে বলেন? আল্লাহর হাতে। সর্বশেষ লূত আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, কিন্তু এই জাতি ঠিক হলো না, সোজা হলো না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নাযিল করলেন মানব আকৃতিতে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা, কিশোর সেজে, ছোট বালক সেজে, সুন্দর চেহারা নিয়ে লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে আগমন করল। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা ছাড়াও ছাত্র পাস করবে না ফেল করবে, আল্লাহ জানেন কিনা? ওর কথা কয় না, জানে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানে এই জাতি ফেল করবে, তারপরে সিস্টেম রক্ষা করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন, পরীক্ষা নিলেন। আর এক ঘরের মধ্যে ওই দুইজন বালক রাত্রিবেলা অবস্থান করলো। আর হযরত লূত আলাইহিস সালাম যে কোনো এক মাধ্যমে জানতে পারলেন আজকে রাত্রে যে দুইটা বালক দুনিয়াতে আগমন করেছে, তিনি কিন্তু জানলেন এরা যে ফেরেশতা। তিনি মনে করেছেন এরা মানুষের বাচ্চা, এই জন্য তিনি চিন্তিত হলেন, এই দুইজন ছেলে তো আমার মেহমান, যদি কোনোভাবে এদের সাথে অপকর্ম করা হয় তাহলে আমি জামানার পয়গম্বর, আমি জামানার নবী লোক, তাহলে আমার ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাবে। মানুষ বলবে নবীর ঘরের মধ্যে নিরাপত্তা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য হযরত লূত আলাইহিস সালাম ওই ছোট ছোট দুইজন বালককে লক্ষ্য করে বলল, তোমরা সাবধান থাকবা, আমার এই যুগে, আমার এই দেশে কয়েকটা খারাপ কাজ চালু রয়েছে। তার মধ্যে একটা খারাপ কাজ হলো, সুন্দর কোন ছেলে দেখলে, সুন্দর কোন বালক ছেলে দেখলে তাদের পরে এই জাতিগুলো ঝাঁপিয়ে পড়ে দর্শন করার জন্য, রোধ করার জন্য, সমকামিতা করার জন্য, লাওয়াতাত করার জন্য ঝাঁপিয়ে। তোমরা সাবধান থাকবা। হযরত লূত আলাইহিস সালাম কিন্তু জানতেন না এই দুইজন ফেরেশতা সরাসরি কে পাঠিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন। এটা কিন্তু লূত আলাইহিস সালাম জানতেন না। এই জন্য ফেরেশতারা বলে, ও জামানার পয়গম্বর লূত আলাইহিস সালাম, আপনি চিন্তিত হবেন না, আমরা কিন্তু তাদের হাতে নির্যাতিত হব না। আপনি শুনে রাখেন, আমরা দুনিয়ার কোন মানুষ নই, আমরা সরাসরি আরশ আজিমের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দেখেন তাদের রুচি কত নিচে নেমে গিয়েছিল, রুচি কত খারাপ হয়ে গেছে, কতটা নষ্ট হয়ে গিয়েছিল। তারা শেষ পর্যন্ত
মানুষকে তারা মানুষের খারাপ কাজ করতে করতে লোক এত বেশি বেড়ে গিয়েছিল, তারা শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই ফেরেশতার উপরে তারা আক্রমণ করে বসতে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের জাতিটাকে, যে জনপদে তারা বসবাস করত, ওই জনপদটাকে উল্টিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এমন একটা আযাব, এমন একটা গুনাহ, এমন একটা পাপ, যে পাপ তাদের শাস্তি সরাসরি দুনিয়াতে, কথা বলে না কেন? জানা করলে জানার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেন না, কোথায় দেন? আখিরাতে দেন, ঠিক কিনা বলেন? কিন্তু সমকামিতা, পুরুষে পুরুষে যারা, এটা এমন একটা পাপ, এই পাপটা করলে হাদিসে আসছে আল্লাহ পাকের আরশ কম্পন করে, বলেন নাউযুবিল্লাহ। এই কাজ যখন চলে তখন আরশ আযীম কাঁপতে থাকে এই পাপের ভারে। এই জন্য আল্লাহ পাক সরাসরি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন ওই জনপদটাকে। বলেন মনে হয় আল্লাহ তাআলা অন্য শাস্তি গ্রহণ করতে পারতেন, এই জনপদটাকে কেন উল্টিয়ে দিলেন? এই ব্যাখ্যায় ইসলামিক যারা স্কলার রয়েছেন তারা বলেন, তারা আল্লাহ পাকের হুকুমটাকে লঙ্ঘন করেছে, উল্টিয়ে দিয়েছে। আল্লাহ পাক নির্দেশ করেছেন পুরুষ মহিলাকে বিবাহ করবে আর মহিলা পুরুষকে বিবাহ করবে, কিন্তু তারা আল্লাহ পাকের হুকুম পছন্দ করেন না, তারা পুরুষে পুরুষ আর মহিলা মহিলা। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দিনে উল্টিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য হযরত লূত আলাইহিস সালামের জামানা থেকে এই কাজটা শুরু হয়েছে। এর আগে আর কোন জাতি এই কাজের নামও শুনে নাই। এবার বলবেন এই কাজটা কোথা থেকে আসলো, এই কাজটা কিভাবে দুনিয়ার মধ্যে আসলো, সেটাও তাফসীরের মধ্যে এসেছে। হযরত লূত আলাইহিস সালামের জামানায় মানুষ কৃষিকাজ করত, অনেকগুলো কৃষক জমিনের মধ্যে এরকম কৃষিকাজের মধ্যে লিপ্ত রয়েছে। আর এই কাজটা সর্বপ্রথম দুনিয়ার মধ্যে শুরু করেছে মিস্টার ইবলিস। কে? ইবলিস শয়তান, বিতাড়িত রবিন মারজুম শয়তান, সেই কাজটা শুরু করেছে। কিভাবে করেছে? সুন্দর একটা যুবক সেজে, একটা কিশোর সেজে, একটা বালক সেজে সে মানুষদের সামনে, কৃষকের সামনে এসে অবস্থান করলো, উপস্থিত হলো। আর একজন কৃষককে ডেকে নিয়ে সে পার্সোনালি গোপনে আস্তে আস্তে বলতো যে আমার সাথে এই ধরনের কাজ করলে, খারাপ কাজ প্রস্তাব করলে, এই ধরনের কাজ করলে খুবই মজা পাবা, আর আমি কিন্তু এই কথাটা কাউকে বলবো না। তখন একজন কৃষক, হযরত লূত আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন কৃষক সর্বপ্রথম এই কাজটা করে। এই কাজটা করার পর সে এই পরদিন আবারও আসলো, আবার আরেকদিন করলো। এভাবে করতে করতে যখন অনেকে এই কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, আর শয়তানের এতটুকু কনফিডেন্স হলো, আত্মবিশ্বাস হলো যে এই কাজটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, আমি আর না আসলেও এই কাজটা অব্যাহত থাকবে, চলমান থাকবে। যেই দিন থেকে হযরত লূত আলাইহিস সালামের উম্মতের মাঝে কাজটা বহুল প্রচলিত হয়ে গেল, চলমান হয়ে গেল, অভ্যাসে পরিণত হয়ে গেল, সেই দিন থেকে শয়তান আর আসে নাই, ওগুলোই কাজ চালাইছে। এই জন্য পৃথিবীর বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের মধ্যে এরকম নিয়ম চালু আছে যে যদি কোন একজন পুরুষ ইচ্ছা করে তাহলে সে আরেকজন পুরুষকে বিবাহ করতে পারবে। এই কাজটা করা মানে হলো আল্লাহ পাকের কুদরতি যে বন্টন রয়েছে, যে ভাগ রয়েছে, সেই ভাগের মধ্যে হাত দেওয়া। নাউযুবিল্লাহ বলবেননি। আল্লাহ পাক কি জানেন না কোনটা করলে বেশি ভালো? এটা আল্লাহ পাক জানেন না মনে হয়? কি বলেন, জানে না? জানে নাকি? কিন্তু এই মানুষগুলো এত মনে খারাপ, এত নিকৃষ্ট তাদের রুচি, তারা এই কাজগুলো শুরু করেছে। আসুন এখন আজকে বলে হঠাৎ করে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার মানে কি? হ্যাঁ, একটু পরে বলছি। আমাদের দেশে এই কুকর্মটা বাস্তবায়ন করার একটা অপকৌশল, একটা সূক্ষ্ম অপকৌশল কাজ করতেছে। সেটা হলো এই বছরের 2024 সালের নতুন শিক্ষাবর্ষের ক্লাস 7 এর বইয়ের মধ্যে একটা অধ্যায় আনা হয়েছে। ওটা ওই গল্পের নামের শিরোনাম হচ্ছে শরীফ থেকে শরীফা। শরীফ থেকে শরীফ কি পুরুষ না মহিলা? আওয়াজ দিয়ে কথা বলবেন। কি
আর শরীফা মহিলা। এটা বুঝছেন তো? গল্পের শিরোনাম হচ্ছে শরীফ থেকে শরীফা, মানে পুরুষ থেকে মহিলা, পুরুষ থেকে। একটু কথা বলতে হবে আমার সাথে। তো এখানে শিক্ষা দেওয়া হয় কি, একটা গল্প লেখা হয়েছে যে একজন মানুষ এসে বলতেছে যে আমার নাম শরীফা খাতুন, আমার নাম শরীফা খাতুন, আমি আজ থেকে 20 বছর পূর্বে তোমাদের এই বিদ্যালয়ে পড়েছি, মানে এখানে ছাত্র ছিলাম, তখন আমার নাম ছিল শরীফ আহমদ। কি বলতেছে? যে আমার এখন বর্তমান নাম হচ্ছে শরীফা খাতুন, আজ থেকে 20 বছর পূর্বে আমি তোমাদের এখানে পড়েছিলাম, অধ্যয়ন করেছিলাম, তখন আমার নাম ছিল শরীফ আহমদ, শরীফ আহমদ। এটা শুনে যারা শিক্ষার্থী সেখানে ছিল চমকে উঠল, এটা কেমন কথা, যে মানুষটা 20 বছর আগে ছিল শরীফ আহমদ, সে মানুষে আবার 20 বছর পরে শরীফা খাতুন, একটা আজি দেখান না। তখন তারা অনেকে অনেক প্রশ্ন করলো, আর ওই যে লোকটা শরীফা খাতুন সে বলতেছে, বলা আমি পুরুষ না মহিলাও না, আমি আগে যা ছিলাম এখনো তাই আছি, আমি আগে যা ছিলাম এখনো তাই আছি। অর্থাৎ এই গল্পের মূল সার ধর্ম হচ্ছে, শিক্ষার বিষয় হচ্ছে, আপনি এখন সকালবেলা পুরুষ, আপনার সবাই পুরুষ না, আমি কি পুরুষ। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে বলেন যে আমি আজকে এই মহিলা হয়ে যাব, আমি আজকে মহিলা হয়ে যাব, অতএব শাড়ি গহনা যা আছে সব পরিধান করে আপনি রাস্তার বাইরে বের হবেন, আর আপনি দাবি করবেন আমি একজন মহিলা, তো আপনাকে সরকার স্বীকৃতি প্রদান করবে যে হ্যাঁ তুমি একজন মহিলা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আমি একটা কমন প্রশ্ন করি, এটা বলার জন্য বোঝার জন্য আলেম হওয়া জরুরি নয়, আপনার বিবেককে প্রশ্ন করবেন, একজন পুরুষ ইচ্ছা করলে কি মহিলা হতে পারবে? পারবে নাকি? অথবা একজন মহিলা ইচ্ছা করলে কি পুরুষ হতে পারবে? মূল দিক হচ্ছে কি, এটার দ্বারা বাংলাদেশে ওদের সমকামিক বলছিলাম, সমকামিক এটাকে বাস্তবায়ন করা কিভাবে দেখেন। আপনি একজন পুরুষ, আপনি একজন কি পুরুষ, তো আপনি আরেকজন শরীফ, আপনি আরেকজন কি ওর কথা কি এখন হয়ে গেছেন শরীফা খাতুন। তো এখন আপনি বিবাহ করতে হবে না, আপনার জমি চাহিদা আছে না, কথা বুঝলেন, জমি চাহিদা আছে কিনা, সেটাকে হালাল পন্থায় ব্যবহার করতে হলে কি প্রয়োজন? বিবাহ প্রয়োজন। এখন আপনি তো শরীফা খাতুন, মানে আপনি মহিলা, আপনি কি, তো আপনি বিবাহ করতে আরেকজন মহিলা হইবেন, কি বিবাহ করতে হবে? পুরুষকে। এখন আমার প্রশ্ন হলো, যে শরীফা খাতুন দাবি করতে, সে বাস্তবে শরীফা খাতুন কিনা? সে বাস্তবে কি শরীফ আহমদ, মানে সে পুরুষ, সে কি এখন দাবি করছে সে মহিলা, তার মানে এখন সে একজন পুরুষকে বিবাহ করবে। তাহলে এবার বলেন পুরুষ বিবাহ হয়েছে কিনা? কথা মনে বুঝেন নাই? শরীফা খাতুন তো বাস্তবে শরীফ আহমদ, এখন সে তো দাবি করছে মহিলা, বাস্তবে সে গঠন অবকাঠামো যেটা আছে স্ট্রাকচার সম্পূর্ণ মহিলার, সম্পূর্ণ পুরুষের, যদিও সে মহিলা নাকি মহিলা। এখন এই মহিলা যদি একটা পুরুষকে বিবাহ করে তো দুজন কি হয়ে গেছে? পুরুষ। এটাকে বাস্তবায়ন করার জন্য আজকের এই গল্প। এখন আপনারা কি চান, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট ভাই বোনেরা বাড়িতে আসবেন যে আম্মু আব্বু আমি ছেলেরা মেয়ে, আমি কি কথা বল, আমি কি ছেলেরা মেয়ে বলে কেন? বলে আজকে আমরা পড়ছি, আমাদের একটা গল্প আছে, একজন লোক ছিল শরীফ আহমদ, 20 বছরের ব্যবধান সে হয়েছে শরীফা খাতুন। এখন আমি তো রুবেল, তো আমি আবার কি রুবেলা হয়ে যায় কিনা? আমি দেলোয়ার, আমার নাম কোন দেলোয়ারা হয়ে যায় কিনা? আমি এখন মনির আহমদ, আমার নাম মনির বেগম হয়ে যায় কিনা? প্রশ্ন আসবে কিনা? তো আপনাকে এটা চান? এটার দ্বারা আমাদের দেশের মধ্যে ওদের পশ্চিমা অপসংস্কৃতি গুলোকে বাস্তবায়ন করার একটা পায়তারা চালাচ্ছে। আমার বুঝে আসে না মুসলমান জাতি, আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমরা যদি কোনো অন্যায় কাজ দেখো, অশ্লীল কাজ থাকো, তাহলে তোমাদের হাত দিয়ে প্রতিরোধ করো। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, হে মুসলমান জাতি
তোমরা যদি হাত দিয়ে প্রতিরোধ করতে না পারো, ভালো দিতে না পারো, তাহলে জবান দিয়ে প্রতিরোধ করো, প্রতিবাদ করো। রাসূল বলেছেন, যদি সেটা সম্ভব না হয়, হে মুসলমান, চুপ থেকো না, বসে থেকো না, তুমি এই কাজটাকে বন্ধ করার জন্য মনে মনে হৃদয়ে তুমি সংকল্প করো, পরিকল্পনা করো কিভাবে এই কাজটাকে বন্ধ করা যায়। আমাদের মনে সেই ধরনের কোন পরিকল্পনা আছে কিনা আমাদের এখনো জানিও না, আছে কিনা বলেন? তো সেজন্য এটার প্রতিবাদ সর্বপ্রথম একজন ব্র্যাক ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর আসিফ মাহতাব, তিনি একবার প্রকাশ্যে বিবাদের প্রতিবাদ করেছেন। ওই বই থেকে 4টা পৃষ্ঠ তিনি ছেড়ে ফেললেন। তার বিনিময়ে কি হলো? সেই বিশ্ববিদ্যালয় থেকে চাকরি চলে গেল। সে বলছে চাকরি চলে গেলে সমস্যা নাই, রিজিকের মালিক কে? তো এখন আমাদের তার চাকরি যাবে না, আমরা কি করতে পারবো না? পারবো কিনা? যদি আমরা এটা পক্ষে না বিপক্ষে, তাহলে আমি একটা স্লোগান দিব, শরীফ থেকে শরীফা সকল উচ্চ কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে বলবে, মানি না, মানব না। আমি আবার দেবো, শরীফ থেকে শরীফা চিৎকার দিয়ে বলিষ্ঠ কণ্ঠে ইমানের আওয়াজে বলবেন, পড়ি না, পড়বে না। আমি আবার দেবো, শরীফ থেকে শরীফা চিৎকার দিয়ে বলিষ্ঠ কণ্ঠে ইমানের আওয়াজে বলবেন, পরিবর্তন করা করতে হবে। রাজি মুসলমান ইনশাআল্লাহ? শরীফ থেকে শরীফা আওয়াজ হয় না, ইমানের আওয়াজে নয় মুসলমান। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, পড়ি না, পড়বো না, পরিবর্তন করা করতে হবে। শরীফ থেকে শরীফা। মুসলমান খেয়াল করবেন, কয়েকদিন পরে আমাদের শেখানো হয় আমরা মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করি নাই, আমরা বানর থেকে ইলাজ করে মানুষ হয়েছে। নাউযুবিল্লাহ। কয়েকদিন পরে শিক্ষা দেওয়া হয় আমরা আসলে যে বিবাহ শাদী করি এগুলোর প্রয়োজন নাই, মন চাইলে আপনি পুরুষ বিবাহ করতে পারবেন, মন চাইলে বিবাহ লাগবে না, যেখানে রাখ সেখানে কাজ, আপনি ঘর সংসার করতে পারবেন। নাউযুবিল্লাহ। এমন শিক্ষা ব্যবস্থা করার উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে ধ্বংস করে দেওয়া। আর সমাজের মাথা নষ্ট হয়ে গেলে সমাজটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এই সমাজটা এখনো সুন্দর রয়েছে শিক্ষিত মানুষের গায়ে। যখন শিক্ষিত মানুষের মনটা বিকৃত হয়ে যাবে, তখন সমাজটাও বিকৃত হয়ে যাবে। মুসলমান সাবধান, হুঁশিয়ার থাকতে হবে। নীল নকশা আঁকা হচ্ছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে মুসলমান, আবার সে বিকালে মুমিন থাকবে, রাত্রে শোয়ার পরে সকালে সে কাফের হয়ে যাবে। সেই জামানাটা এখনই চলমান। এজন্য ঈমানকে রক্ষা করার দরকার আছে না নাই? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না না মুসলমান, ঈমানকে ধ্বংস করার জন্য অনেক দল অনেকভাবে কাজ করতেছে। কাদিয়ানীরা বলতেছে নবী আরেকজন আছে দুনিয়াতে, কথা বুঝেন না? এই জন্য আমাদেরকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, ঈমান না থাকলে নামাজ দিয়ে কোনো কাজে আসবে না। ঈমান ঠিক রাখতে হবে, ঈমান ঠিক রাখলে আমার নামাজ আমার কাজে আসবে। আল্লাহ পাক সকলকে যে কথাগুলো আলোচনা করলাম অনুধাবন করার, বুঝার এবং জীবনে বাস্তবায়ন করার, প্রতিবাদ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা